আর্জেন্টিনার এই যে ম্যাচটা আমরা দেখলাম, আর্জেন্টিনা যা সুইজারল্যান্ডের সঙ্গে যেভাবে খেললো, যেভাবে তারা স্ট্রাগল করলো, একটা সময়ের পরে গিয়ে আবার নিজেদের কাজটাও করে ফেললো। 10 জনের সুইজারল্যান্ডের বিপক্ষে বেশ বেগ পেতে হয়েছে। আর্জেন্টিনার গেম প্ল্যানে কী সব ফাঁক ফোকর আপনি দেখেছেন? আমি মোটা দাগে যদি বলি, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুটা দলই বিশ্বকাপ জয় থেকে মাত্র 2টা ম্যাচ দূরে আছে। দ্যাটস আ গুড নিউজ ফর দেম, বাট দ্য ব্যাড নিউজ ইজ দুটা দলের কেউই তাদের সেরা ছন্দে নাই, সেরা ফুটবলটা খেলতে পারছে না। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের এগেনস্টে স্ট্রাগল করেছে বললে হয়তো ভুল বলা হবে না। ইটস বিকজ আর্জেন্টিনা শুরুতেই একটা লিড পেয়ে গিয়েছিল, এরপরে ম্যাচটা তাদের জন্য কমফোর্টেবল হওয়ার কথা। কিন্তু আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখছি সেকেন্ড হাফে গিয়ে আর্জেন্টিনা কেমন যেন খেই হারিয়ে ফেলছে। সেকেন্ড হাফে গিয়ে ফার্স্ট হাফের ইন্টেন্সিটি তারা ধরে রাখতে পারছে না, স্পিড লেভেলে ঘাটতি দেখা যাচ্ছে, ট্রানজিশনে প্রবলেম দেখা যাচ্ছে, এবং বিশেষ করে সেকেন্ড বল তারা খুব বেশি উইন করতে পারছে না। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ। কোলগেট ম্যাক্স ফ্রেশ। মেসি থাকায় দলটা তো এমনিতেই শুরু থেকে হাই প্রেস করছে না, এবং সেকেন্ড হাফে গিয়ে প্রতিপক্ষের ভুলের জন্য তারা অপেক্ষা করছে। প্রতিপক্ষ যখন একটা অ্যাটাক বিল্ড আপ করছে, বলটা কেড়ে নেওয়ার মতো ইন্টেন্সিটি আর্জেন্টিনার মিডফিল্ড দেখাতে পারছে না। আমরা শুরু থেকেই দেখছি যে স্কালোনি এই বিশ্বকাপে 4-4-2 ফরমেশনে খেলাচ্ছেন। গেল বিশ্বকাপের দিকে যদি আপনি তাকান, স্কালোনি বিভিন্ন ফরমেশনে দলকে খেলিয়েছেন এবং সেখান থেকে সাফল্য বের করে এনেছেন। সাধারণত একজন কোচ একটা স্পেসিফিক ফরমেশনে স্টিক থাকেন, প্লেয়ার অদল বদল হয়। স্কালোনি এই জায়গায় গেল বিশ্বকাপে একটা ডিফারেন্ট জিনিস দেখিয়েছেন যে না, আমি ভিন্ন ভিন্ন ফরমেশনেও এই প্লেয়ারদের দিয়ে খেলিয়ে বিশ্বকাপ জিততে পারি। এবার কি সেটা তিনি দেখাতে পারছেন না। এবার 4-4-2 ফরমেশনের বাইরে তিনি যেতেই পারছেন না। ইটস বিকজ ডি মারিয়া রিপ্লেসমেন্ট আর্জেন্টিনা খুঁজে পায়নি। থিয়াগো আলমাদা বা নিকো ওর কাছ থেকে যে প্রত্যাশিত পারফরমেন্স ছিল সেটা আর্জেন্টিনা পায়নি, এবং আর্জেন্টিনার দুই উইংটা মূলত একেবারেই অকার্যকর। ইজিপ্টের এগেনস্টে আমরা দেখেছি যখন ক্রস করতে হয়েছে মেসিকে গিয়ে সেগুলো নিতে হয়েছে, এখন আমরা দেখছি যে কর্নারগুলো কিন্তু মেসি নিচ্ছেন। তো আপনি যখন শুধুমাত্র মিডফিল্ড দিয়ে পেনেট্রেট করবেন, মিডফিল্ড দিয়ে অ্যাটাক ক্রিয়েট করবেন, তখন প্রতিপক্ষ জানে যে আপনি উইংয়ে স্পেস ছেড়ে দিতে পারেন। প্রতিপক্ষ মাঠটাকে ছোট করে নিয়ে আসে, প্রতিপক্ষের জন্য আসলে তখন কাজটা সহজ হয়, এবং প্রতিপক্ষ আর্জেন্টিনার এই বিষয়টা বুঝে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের গেম প্ল্যানটা করছে, যেখানে আর্জেন্টিনাকে ধুঁকতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গায় কিছু একটা হলেই আর্জেন্টিনা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ে, যেমন এমবোলোর ওই সেকেন্ড ইয়েলোটা, যেটাই হয়তো ম্যাচের চিত্রপট বা ভাগ্যটা পাল্টে দিয়েছে। স্কালোনিও সে কথাই বলছেন। এখন ওখানে কি ঘটেছে আসলে? মানে সেকেন্ড ইয়েলো তো আসলে এমবোলোরই দেখার কথা ছিল, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিস্টেকেন আইডেন্টিটির আন্ডারে ভিআর ইন্টারভিন করেছে। আমরা দেখছি যে এবারের বিশ্বকাপে ভিআর নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। ইটস বিকজ ভিআরকে আমরা এর আগে দেখেছি পেনাল্টি বা রেড কার্ড ডিসিশনগুলোতে ইনভলভ হতে। এবার যেহেতু পুরো ম্যাচটাই ভিআর আন্ডার কনসিডারেশনে রেখেছে, অনেক কিছুতেই তারা ইনভলভ হচ্ছে, যেটা আগে আমার কাছে মনে হয়েছে যে আপনি কোপা, ইউরো বা লিগগুলোতে যদি ইন্ট্রোডিউস করতেন, মানুষ ওটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যেত, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আসলে কম উঠতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.